একজন নারীকে বা একটি মেয়েকে বা একটি মহিলাকে ভালোবাসা মানে শুধুই তার সৌন্দর্য দেখা নয়, তার হাসির পেছনের কষ্ট, চুপ করে থাকার কারণ বা তার চোখের ভাষা বুঝতে পারাটার নামই হলো ভালোবাসা। অনেকেই ভাবে যে মেয়েরা বা মেয়েদের মনটা বোঝা খুব কঠিন, কিন্তু আসলে তারা হলো গভীর। তাদের অনুভব, তাদের অনুভূতি, তাদের চাওয়া বা দুর্বলতা যদি আপনি একটু কষ্ট করে বুঝতে পারেন, তাহলে আপনি হয়ে উঠতে পারেন তার বা মেয়েদের বা মহিলাদের সবচেয়ে কাছের মানুষ। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেয়েদের বা মহিলাদের বা নারীদের এরকম 8টা ভেতরের দুর্বলতা, যেগুলো জানলে বা বুঝলে আপনিও পারবেন সে মানুষটার কাছে পৌঁছতে, তাকে সত্যি করে পেতে, তার হৃদয়ে একটা জায়গা তৈরি করতে। রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, শেয়ার করতে আর অনেক কমেন্ট করতে। 1 নম্বর, তারা কি চায়? তারা চায় কেউ মন দিয়ে তাদের কথা শুনুক। আগে হ্যাঁ, মন দিয়ে, কোনো শব্দ করে নয়, তাদের মনের কথা শোনার চেষ্টা করুক। মেয়েরা চায় এমন একজন হোক যাকে তারা সমস্ত কথা বলতে পারে, রাগ, কষ্ট, ছোট ছোট খুশি, ছোট ছোট আনন্দ, সমস্ত কিছু। কিন্তু এমন খুব কম মানুষ আছে যে একটু হাতে সময় নিয়ে, তার হাতে হাত রেখে শুধু তার কথা শুনতে চায় বা শুনতে পারে। যখন আপনি সত্যি মন দিয়ে তার মনের কথা শুনবেন, চোখে চোখ রেখে কোনো কথা না বলে, তখন জানবেন সে মানুষটা আপনাকে বিশ্বাস করতে শিখছে, সে আপনাকে বিশ্বাস করবে। এটা তাদের কোনো অভ্যেস নয়, জানেন, এটা তাদের কোনো হ্যাবিট নয়, এটা এক ধরনের মানসিক নিরাপত্তা যা মেয়েরা, নারীরা, মহিলারা সারাক্ষণ খুঁজে বেড়ায়। কাদের মধ্যে? আমাদের মধ্যে, পুরুষের মধ্যে। এরপর আসছে 2 নম্বর, সেটা হচ্ছে তারা চায় স্থিতি, স্টেবিলিটি। শুধু ভালোবাসা নয়, তার সঙ্গে তারা চায় নিরাপত্তা। ভালোবাসি শুধু বললেই হবে না, কিন্তু তার প্রমাণও আপনাকে করতে হবে। তারা দেখে যে আপনি কিরকম সময়ে তার পাশে ছিলেন বা আছেন, দুঃসময়ে না ভালোর সময়ে। খারাপ সময় হয়তো আপনি তার পাশে থেকে বলেছিলেন আমি তোমায় ভালোবাসি, আর যখন সেই মেয়েটা সমস্যায় পড়ল, তখন আপনাকে সে আর খুঁজে পেল না। মেয়েরা এমন কাউকে চায় যার সঙ্গে তারা পারবে নিজের মনের কথা বলতে, নিজের দুর্বলতার কথা বলতে, যে মানুষটা তাদের পাশে চিরকাল থাকবে। এটা এক ধরনের মানসিক আশ্রয়, যেটা পুরুষরা অনেক সময় বুঝতে পারে না বা বোঝে না। এরপর আসছে 3 নম্বর, তারা চায় কোমলতা, কেবল শক্তি বা চেহারা বা শরীর নয়, তারা চায় মানসিক সফটনেস। আগে হ্যাঁ, মেয়েরা শক্তপোক্ত পুরুষদের পছন্দ করে ঠিকই, ভালো চেহারার মানুষদের পছন্দ করে ঠিকই, কিন্তু সেই শক্তি যেন হৃদয়ের কোমলতায় ঢাকা থাকে। সেই মানুষটার শারীরিক শক্তি এত বেশি যেন না হয় তার মনটাকে সেটা চাপা দিয়ে দেয়। একজন পুরুষ যদি নিজের আবেগ বোঝে, কান্না লুকিয়ে রাখে, ভালোবাসা প্রকাশ করতে লজ্জা না পায়, তোমাকে ভালোবাসি বলতে লজ্জা না পায়, সেটা মেয়েদের কাছে, নারীদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস। কারণ এতে বোঝা যায় যে সে শুধু পুরুষই নয়, সে একজন অনুভূতিশীল মানুষ, তার একটা মন আছে। মেয়েরা, নারীরা সেই কোমল শক্তিকে বিশ্বাস করতে শিখেছে, সেই শক্তিকেই বিশ্বাস করতে ভালোবাসে। এরপরে 4 নম্বর, তারা চায় তাদের গুরুত্ব দেওয়া হোক, তাদের ইম্পর্টেন্স দেওয়া হোক। মেয়েরা বা নারীরা বা মহিলারা, আপনার ভালোবাসার মানুষটা যখন দেখে যে আপনি তার ছোট ছোট কথাও মনে রাখছেন বা মনে রেখেছেন, যেমন তার পছন্দের শাড়িটা বা জামাটা, তার পছন্দের গানটা, বা তার জন্মদিনটা কবে, বা তার টেনশন কিসে হয়, তখন সে বোঝে আপনি ওকে সিরিয়াসলি নিচ্ছেন, ওর মনটাকে আপনি সত্যিকারের বুঝেছেন। আর মেয়েরা তখনই তার হৃদয় খুলে দেয়, কার সামনে? আপনার সামনে। তারা চায় আপনি ওদের জীবনে উপস্থিত থাকুন,
প্রতিটা মুহূর্তে তার সঙ্গে থাকুন, পাশে থাকুন। শুধু শারীরিকভাবে নয়, শুধু শরীর দেখে নয়, শুধু শরীর দিয়ে নয়, মানসিকভাবে, আবেগ দিয়ে, মন দিয়ে। আপনি ধরুন একটা হোয়াটসঅ্যাপের রিপ্লাই করলেন, বা একটা মেসেজ করলেন, বা একটা ফোন কল করে তাকে বললেন, এই যে তোমার গলাটা শুনতে পেলাম না, এতে আমি খুশি, তোমার এই গলাটাই শুনতে চেয়েছিলাম। এইটুকুই যথেষ্ট, জানেন তো, তাদের জন্য এইটুকুই যথেষ্ট। 5 নম্বর, তারা কার প্রতি আকৃষ্ট হয় জানেন? তারা আকৃষ্ট হয় সেরকম মানুষের প্রতি যে ফোকাস, লক্ষ্যবান, যে মানুষটা জানে জীবনে সে কি চায়। একটা মেয়ের কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সেই হয় যে জানে সে জীবনে কি চায়, তার লক্ষ্য কি, সে জীবনে সত্যিকারের কিছু করতে চায় কিনা, সে জীবনে সত্যিকারের কিছু ভেবেছে কিনা। না, টাকা নয়, টাকা কিন্তু সবকিছু নয়। সে নিজেকে গড়ছে, নিজের স্বপ্ন নিয়ে লড়ছে। কারণ একজন লক্ষ্যবান পুরুষের মধ্যেই মেয়েরা নিজের ভবিষ্যৎ দেখে, নিজেকে চেনার চেষ্টা করে, নিজের নিরাপত্তা দেখে, দেখে নিজের স্থিতি, নিজের স্টেবিলিটি। এটা শুধু সফলতা নয়, এটা হলো এক ধরনের বিশ্বাসযোগ্যতা। আর মেয়েরা সেই বিশ্বাসী ভালোবাসে, সেই মানুষকে ভালোবাসে যার মধ্যে তারা এই বিশ্বাসগুলোর জন্ম হতে দেখতে পারবে। 6 নম্বর, তারা ভালোবাসে সেই সব পুরুষ যারা ছোট ছোট জিনিস মনে রাখে, যারা ছোট্ট ছোট্ট জিনিস, তাদের ছোট্ট ছোট্ট ইচ্ছা, অনুভূতি, মনের কথা মনে রাখতে পারে। যেমন তার প্রথম দেখা পোশাক, যেটা দেখে আপনি আপনার ভালোবাসার মানুষটাকে প্রথম দেখেছিলেন। তোমাদের প্রথম ডেটের দিন, যেদিনকে প্রথম দেখা হয়েছিল, তার প্রিয় কবি, সে কি গান শুনতে ভালোবাসে, তার জন্মদিন কবে, বা তার বিবাহ বার্ষিকী কবে, যদি ভালোবাসার মানুষটা আপনার জীবনে এসে থাকে। হয়তো আমাদের কাছে এগুলো খুব ছোট ছোট জিনিস, কিন্তু এটা ওদের কাছে বিশাল বড়, এটা তাদের কাছে একটা বিশাল বড় বিশ্বাস। এতে ভালোবাসার মানুষটা, একটা মেয়ে বোঝে তুমি তার প্রত্যেকটা মুহূর্তকে মূল্য দাও। এটা তার আত্মবিশ্বাস বাড়ায়, বাড়ায় তার ভালোবাসা, আর সেই ভালোবাসাকে আরো আরো গভীর করে তোলে। এরপর আসি 7 নম্বর, তারা চায় নিঃস্বার্থ গ্রহণযোগ্যতা। একটা পুরুষ যেন নিঃস্বার্থভাবে কোনো কিছু শর্ত ছাড়াই একটা মেয়েকে গ্রহণ করতে পারে। একজন নারী যখন তার ভুল, দুর্বলতা, মানসিক অবস্থা সমস্ত কিছু সত্ত্বেও কাউকে তার সামনে পায় যে বলে আমি তবুও আছি, তোমার পাশে ছিলাম, থাকবো, তখন সে সত্যিকারের ভালোবাসতে শুরু করে সেই পুরুষটাকে। তারা চায় না কেউ তাকে মুখের ওপরে বলে দিক, কেউ তার মনে ব্যথা দিক। তারা চায় এমন কাউকে যে বলুক তুমি যেমন তেমনটাই আমার চাই, তোমাকে যেমন দেখতে এই মেয়েটাকেই আমার চাই। এগুলোই একটা মেয়ের দুর্বলতা, যেখানে আপনি চাইলে তার হৃদয়ে একটা চিরকালের জন্য জায়গা তৈরি করে নিতে পারেন। এরপর আসছে 8 নম্বর, তারা চায় কেউ ওদের পাশে থাকুক। যখন দুনিয়ার প্রত্যেকটা মানুষ ওদেরকে ছেড়ে চলে যায়, তখন তারা খোঁজে একটা ভালোবাসার মানুষকে। সেটা হয়তো আপনি, সেটা হয়তো তুমি, যেমন ভিডিওটা দেখছেন বা দেখছো। সবাই পাশে থাকে যখন ভালো লাগে, কিন্তু যখন মানসিকভাবে একটা মেয়ে ভেঙে পড়ে, একটা মানুষ ভেঙে পড়ে, তখন তারা চায় হাতে গোনা কেউ একটা মানুষ তার পাশে যেন থাকে। যদি আপনি সেই একজন হন যে 1 কাপ চা নিয়ে বা 1 কাপ কফি নিয়ে তার পাশে চুপচাপ বসে থাকে, যে বোঝাতে চায় না আমি তোমার পাশে আছি, কিন্তু তার না বলা কথাটাই বোঝায় যে আমি তোমার পাশে শুধু আছি, পাশে আছি, ছিলাম, থাকবো, যে মানুষটা তাকে শেষ দিন অবধি ধরে রাখবে। এই একা সময়টা যখন ওরা হয়ে যায়, এই সময়টা কাউকে তারা চায়, এটাই তাদের বড় একটা দুর্বলতা। একটা কথা জানবেন বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন, মেয়েরা জটিল নয়, বরং তারা গভীর। ওদের ভালোবাসা পেতে হলে আগে তাদের অনুভব করুন, তাহলেই পারবেন ওর হৃদয়ে নিজের জায়গা করে নিতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন, মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, আর অনেক অনেক শেয়ার করতে, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না।